মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, তুমি এখনো এক্সপেক্ট করনি না? ভেবেছিলে পরীক্ষা তো 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছে, কঙ্কা আপত্তা নিশ্চয়ই এতক্ষণে বাড়ি চলে গেছে। এখন কলেজে গেলে ওর সাথে দেখাও হবে না, কথাও বলতে হবে না, তাই তো? কি সব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? একদম ঠিক কথা বলছি আমি, একদম ঠিক। তুমি অ্যাভয়েড করছো আমাকে, আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু কেন অ্যাভয়েড করছো সেটা আমার মাথায় ঢুকছে না। আমিও ভেবেছিলাম তোমাকে বিরক্ত করবো না, তোমার সাথে দেখা হলেও জিজ্ঞেস করবো না কেন অ্যাভয়েড করছো, কেন এরকম ব্যবহার করছো। কিন্তু আমাকে জানতে হবে, আমার নিজের পিস অফ মাইন্ডের জন্য আমাকে জানতে হবে হঠাৎ করে তুমি এত পাল্টে গেলে কেন। একটা ফোন করা নেই, একটা কথা নেই, কলেজে আসা নেই, কিচ্ছু না। হঠাৎ করে মানুষ এভাবে কিভাবে পাল্টে যেতে পারে? আমার পরীক্ষার আগে থেকে আমি দেখছি তুমি একদম পাল্টে গেছো। তুমি কি এমন করেছি সমুজ্জ্বল? কি করেছি আমি যার জন্য তুমি এই ব্যবহারটা করছো আমার? আরে তুমি তো প্রচন্ড ক্ষেপে গেছো দেখছি। আমার খেপা না খেপায় তোমার কিছু যায় আসে? এইটুকু যায় আসে? এতটুকু যায় আসে না। তুমি এরকম কেন গো? এরকম নির্দয় কেন? তুমি হঠাৎ করে এরকম ব্যবহার কেন করছো? কেন ইগনোর করছো আমাকে? সেটার উত্তর দাও। তুমি যদি এইভাবে করিডোরে ঝগড়া করো তাহলে লোকজন কিন্তু ভুল ভাববে। কি ভুল ভাববে? কি ভুলটা ভাববে? কি আর ঠিকটা কি? চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো? সঙ্গের মতো ট্যাবলার মতো দাঁড়িয়ে থাকবে নাকি উত্তর দেবে, নাকি প্রতিবারের মতো এসকেপিস্ট হয়ে পালিয়ে যাবে? কি করবে বলো? তুমি চলো আমার সঙ্গে। কেন ধরো? সরি অর্জুন, আমায় তুই ক্ষমা করিস। আমার কোনো উপায় নেই ওর সঙ্গে কথা বলা ছাড়া। তুই আমায় ভুল বুঝিস না ভাই। আচ্ছা, রাগটা তো আমার উপরে। চা কি দোষ করলো বলো তো? আমি এখানে চা খেতে আসিনি। সে তো নয় বুঝলাম, কিন্তু চাটা নিয়ে এলাম, খেয়ে নাও। ভালো বানিয়েছে, আদা এলাচ দিয়ে বানিয়েছে, একবার খেয়ে দেখো, মাথা পুরো পরিষ্কার করে দেবে। আমার মাথাটা এমনিতেই পরিষ্কার, আর আমি তোমার সবকিছু বুঝতে পেরে গেছি। আমার সবকিছু মানে তোমার মতলব বুঝতে পেরে গেছি। আমার মতলবটা বুঝে গেলে? তা কি বুঝলে একটু শুনি। তুমি অত্যন্ত খারাপ একটি লোক। সেটা তো আমার ক্যারেক্টার সার্টিফিকেট, কিন্তু আমার মতলবটা কি বুঝলে? আমার সাথে এতদিন যোগাযোগ রাখা হয়নি কেন? সেটা তো তুমি খুব ভালো করে জানো গঙ্গা, তোমার পরীক্ষা চলছে। আমি তার মাঝখানে বারবার করে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, সেই জন্যই যোগাযোগ রাখিনি। এটা নিয়ে তো আগেও আমাদের কথা হয়েছে। আমি তোমাকে কি বলেছিলাম সেটা ভুলে গেছো? কি বলেছিলে? আমি বলেছিলাম তুমি ফোন করলে আমি যদি কোনোদিনও ডিস্টার্ব হই তাহলে আমি তোমাকে ডিরেক্টলি জানিয়ে দেব। নিজে ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তুমি না বললেও তো আমার একটা সেন্স আছে নাকি? হ্যাঁ, শুধু আমার সঙ্গে যোগাযোগ না রাখার ব্যাপারে তোমার সেন্সটা একদম তুখর, অন্য বিষয় নয়। শুধু সেটা নয় গঙ্গা, আরো একটা ব্যাপার আছে, আর সেটা যথেষ্ট সিরিয়াস। কি সেটা? আচ্ছা ধরো বলছি। দেখো, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন এই অবস্থায় তোমার বাড়ির লোক বা তোমার হবু শ্বশুর বাড়ির লোক যদি হঠাৎ করে একজন অচেনা অজানা ছেলের সাথে তোমাকে এখানে সেখানে দেখে, সেটা কি খুব ভালো দেখায়? আর সেটা নিয়ে ওরা অনেক রকমের অপ্রিয় প্রশ্ন করতে পারে, সন্দেহ করতে পারে। আর আমি একেবারেই চাই না যে তুমি সেগুলো ফেস করো। ওরা যে অপ্রিয় প্রশ্নগুলো করবে বা যে সন্দেহ করবে
সেগুলো সব মিথ্যে তো? মানে ধরো ওরা আমাদের দুজনকে একসঙ্গে দেখে নিল, তারপর ওরা যেই সন্দেহ করবে বা যেই অপ্রিয় প্রশ্নগুলো আমায় করবে সেগুলো সব মিথ্যে তো? হ্যাঁ, অফকোর্স মিথ্যে। মানে আমরা প্রেমিক প্রেমিকা নই। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো কঙ্কা? আমার মুখ থেকে বা কি শুনতে চাইছো? কি হলো, চুপ করে কি ভাবছো? তুমি আমার প্রেমিক নও তো? না, আমি তোমার প্রেমিক নই। আমি তোমার ইউনিভার্সিটির সিনিয়র, আমি তোমার সিনিয়র বন্ধু। বেশ, এটাই যদি আমাদের সত্যি হয় তাহলে কার মাথায় কোন মিথ্যের ডালপালা গজালো সেটাতে তোমারই বা কি আমারই বা কি? আমরা তো আমাদের কাছে ক্লিয়ার, তাই না? কি হলো সমুদ্র? আমরা তো শুধুই বন্ধু, তাই না? হ্যাঁ, আমরা শুধুই বন্ধু। কিন্তু সমস্যাটা কোথায় একটু ভালো করে ভেবে দেখো। আমাদের সোসাইটিতে একটা ছেলে আর একটা মেয়ে শুধুমাত্র বন্ধুত্বটা কোনোদিন মেনে নেয় না। ভালোভাবে দেখেও না, তারা বিভিন্ন নামে দাগিয়ে দেয়। তোমার নিজের পরিবার, তোমার হবু শ্বশুর বাড়ি, এদের সম্পর্কে আমি যতটা শুনেছি তোমার মুখে, এরা দুপক্ষই খুব অর্থোডক্স, প্রাচীনপন্থী। এবার তারা আমাদের এই সহজ বন্ধুত্বটাকে কিভাবে দেখবে সেটা তুমি বুঝতে পারছো? সবার কথা, সবার প্রশ্ন আমি যদি হ্যান্ডেল করতে পারি তাহলে তোমার এত সমস্যা কেন হচ্ছে বলো তো? তুমি এই কম্পিটিশনের মধ্যে যেতে চাইছো কেন কঙ্কা? সিচুয়েশনটা যদি একটু অন্যভাবে হ্যান্ডেল করা যায় তাহলে সেটা ভালো হয় না? তোমার জন্য সবটা খুব ইজি না? আমার জন্য কি ইজি আর কি হার্ড এটা নিয়ে আর ভেবো না কঙ্কা। তোমার জীবনে এখন আমার থেকে ওরা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন থেকে ওদের নিয়ে ভাবো। মানে তোমার হবু শ্বশুর বাড়ির কথা বলছি, ওদের কি মত অমত, ওদের ভালো লাগা মন্দ লাগা, তোমাকে এখন এগুলো নিয়ে ভাবতে হবে। ব্যাস, শুধু এটুকুই তো? আর কিছু নিয়ে ভাবতে হবে না তো সমুদ্র? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।